গ্রামের ঠিক পাশের জঙ্গলের মধ্যে বাস করত এক পরী। সে আরামদায়ক ছোট্ট গৃহে থাকত, যা পাতার ছায়া আর ফুলের সুবাসে ঘেরা। গ্রামের সবাই জানত না যে জঙ্গলের মধ্যে সে আছে, তবে যারা কখনো হঠাৎ করেই গাছের নিচে বা নদীর পাশে হেসে খেলতে থাকা বাচ্চাদের দেখে চমকে গেছে, তারা মাঝে মাঝে তার উপস্থিতি টের পেত। পরীটির নাম ছিল লুমিনা। সে ছিল খুবই মিষ্টি, চঞ্চল আর দয়ালু। তার চকচকে নীল চোখ আর উজ্জ্বল লাল চুল বাচ্চাদের খুবই আকর্ষণ করত। গ্রামের ছেলেমেয়েরা যারা মাঝে মাঝে জঙ্গলের ধারে খেলতে যেত, তারা প্রায়ই লুমিনাকে দেখতে পেত। লুমিনা কখনো ভয় দেখাত না, বরং তারা যখন দুঃখে থাকত বা কষ্টে থাকত, সে তাদের হাসি দিতে সব সময় চেষ্টা করত। একদিন গ্রামের ছোট্ট ছেলেটি রিয়ান এবং তার বোন মায়া খেলার জন্য জঙ্গলের ধারে গিয়েছিল। তারা খুশি খুশি গাছের মধ্যে দৌড়াচ্ছিল। হঠাৎ তারা দেখতে পেল এক আলো ঝলমলে মেয়ে আকাশের মতো নীল রঙের পোশাকে। তারা প্রথমে একটু ভয় পেয়েছিল, তবে পরীটি হাত নেড়ে তাদের স্বাগত জানালে তারা স্বাচ্ছন্দ্য বোধ করল। হ্যালো, আমি লুমিনা, পরীটি মিষ্টি স্বরে বলল। তোমরা কি আমার সঙ্গে খেলতে চাও? রিয়ান আর মায়া একে অপরের দিকে তাকালো। কিছুটা দ্বিধা থাকলেও তারা হাসতে হাসতে বলল, হ্যাঁ, আমরা খেলার জন্যই এসেছি। তারপর লুমিনা তাদের সঙ্গে নানা ধরনের খেলা খেলতে লাগল। পাখির মতো উড়ে যাওয়া, নদীর ধারে খেলা, গাছের আড়ালে লুকোচুরি। সে এমনকি বাচ্চাদের জন্য ছোট্ট জাদুর কৌশল দেখালো। ফুলগুলো যেন তারা ছুলেই গাঢ় রঙে উজ্জ্বল হয়ে উঠত, আর নদীর জল হালকা রঙে ঝলমল করতে লাগল। রিয়ান আর মায়া কখনোই এত আনন্দিত হয়নি। দিনের শেষে যখন সূর্য অস্ত যাচ্ছিল, লুমিনা তাদের বলল, আজকে তোমরা খুব ভালো খেলেছ। আমি চাই তোমাদের হাসি চিরকাল থাকে। তবে মনে রেখো, আমাকে কেবল সে সময় দেখা যাবে যখন তোমরা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করবে। রিয়ান আর মায়া বাড়ি ফিরে গেল, কিন্তু তারা জানত তারা এক অসাধারণ বন্ধু পেয়েছে। পরীটির সাথে খেলা তাদের মনকে খুশিতে ভরিয়ে দিল এবং তারা প্রতিদিন সকালে জঙ্গলের ধারে খেলতে যেতে শুরু করল। এভাবেই লুমিনা, গ্রামের পাশের জঙ্গলের পরী, বাচ্চাদের বন্ধু হয়ে উঠল। সে শুধুই খেলা দেখায় না, বরং তাদের হৃদয়েও আশা, আনন্দ আর সাহসের আলো জাগিয়ে তুলল। আর বাচ্চারা প্রতিদিন অপেক্ষা করত নতুন খেলার, নতুন হাসির আর নতুন